দাদু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু ভাই আপনি ওষুধ খেয়ে কেমন আছেন এবং কেমন ছিলেন? এই যে গত মাসের আগের মাসে ওষুধ খেয়ে আল্লাহ খুবই ভালো ছিলাম। হ্যাঁ, পরের মাসে ওষুধ খেয়ে ভালো আছি, তারপরও একটু রোগটা একটু বেড়ে গেছে। একটু মাথায় বাড়ছে। হ্যাঁ, মাথার যন্ত্রণা হয়েছে, গ্যাস বাড়ে, গলা বুকতে গ্যাস ওঠে, চোখ হাত পা জ্বালাপোড়া আছে। যা খান তাতেই গ্যাস বাড়ে। যে জিনিসই খাই সেই জিনিসই গ্যাস বাড়ে। বন্ধুরা, আপনারা আমার এই দাদু ভাইকে দেখেছেন অনেকবার। দাদু ভাইয়ের সমস্যা ছিল, আপনারা শুনেছিলেন যে সে প্রায় মরেই গেছিলো। আল্লাহ তারে বাঁচাইছে, আল্লাহ বাঁচিয়ে রেখে রাখছে এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে। সে ভালো আছেন। কিন্তু আমার দাদু ভাই ওষুধ চলমান রেখেছেন, যেহেতু সে এত বড় উপকার পেয়েছেন এজন্য সে আমার ট্রিটমেন্ট চলমান রেখেছেন। আমি না থাকলেও আমার স্ত্রী তাকে ওষুধ দিয়ে দেন, মানে আমার স্ত্রীও ডাক্তার, আপনারা জানেন তো, ডাক্তার মল্লিকা গাইন। তো আমার এই ওষুধ আমি ওনাকে দিয়েছিলাম ক্যালিবিস বা ক্যালিবাইক্রোম 0/1 0/2 0/3 দিয়েছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বোতল, এটা 1 2 3 দিয়েছিলাম। এই 1 2 3 খেয়ে আপনি অনেক ভালো ছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে 4 5 6, এই যে বোতল দেখা যাচ্ছে 4 5 6, এটা খেয়ে আপনি ভালো আছেন? আছি কিন্তু পুরোপুরি ভালো না। পুরোপুরি ভালো না। না, না, এখন না। সমস্যা দেখা দিচ্ছে গ্যাস গ্যাস বেশি, বেড়ে গেছে, মাথায় যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, প্রেশার হাই হচ্ছে, হয়। প্রেশার বেড়ে যাচ্ছে। পেরেশান এই এতকাল ওষুধ খেয়েছে, এরকম প্রেশার বাড়ে। অত বাড়ে নাই। এরপরে আপনার বিশেষ করে মাথা ব্যথা আছে এবং মাজা ব্যথা আছে। মূলত কথা সমস্যাগুলো আবার দেখা দিচ্ছে, আবার পাওটা পাও জ্বালা পোড়া, আবার অবাস হয়ে যায়। অবাস হয়ে যায়। আচ্ছা, আর পাশাপাশি আপনার বিশেষ করে পরাণ ধরপড় ধরপড় বা বুক কাঁপাকাঁপি এগুলো হচ্ছে, তাই তো? বেশি বেশি। আপনার গালের ভিতরে একটা, গলার ভিতরে কি ছিল জানো, একটু বলুন। উপরেরটা আর মই খেতে পুষ বেরোতো। পুঁজ বের হতো হ্যাঁ, দাঁতের গোড়া দিয়ে, দাঁতের গুলা দেয় আর কি, এটা একটু নিচে। মানে দাঁতের গোড়ার একটু নিচে আর কি, তাই তো? মানে দাঁতের গোড়ায় বলা যাবে না, তার না, মানে না। উঁচু, মানে আমাকে তালু দিয়ে আর কি, তাই তো? হ্যাঁ, তো এই তালু দিয়ে যে আপনার উপরে টাকলার। টাকরার উপরে একটু হাত দিয়ে দেখান তো, এটা উঁচু হা করেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে উপরে। আচ্ছা, ভিতরে মানে দাঁতের মানে তালুতে বলা যায়। তো আগে এইখানে আগে তো দেখছেন কালো হয়েছিল, এখন হ্যাঁ, কি এখন কালো এখন আছে? এই যে দাদু দেখান, একবারে পরিষ্কার, সে ছিদ্রটাও নেই, সে ছিদ্র বন্ধ হয়ে গেছে এবং পুষ পড়া বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আর সে কালা হয়ে নাই। কালো দাগটাও নাই। আমি দেখতে পাই না, কিন্তু তাহলে তুমি তো দেখছো। আচ্ছা দেখছি। আচ্ছা, তো আমার এই ক্যালকেরিয়া, এই ক্যালিবিস বা ক্যালিবাইক্রোম বা ক্যালিবাইক্রোমিকাম, এই মেডিসিনের অপরতল্য ক্রিয়ায় দাদু ভাইয়ের গালের ভিতর যে পুষ পড়তো চাপ দিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আল্লাহর রহমতে এখন 100% ভালো, 100 ভালো। পুরো ভালো। কিন্তু এখন জিব্বাই কি এসে বলছেন, জিহ্বার আগায় ঘাও। জিব্বার আগে একটু ঘা ঘা, আর এই যে আবার লালা বেড়ে গেছে, তাই তো? দেখো ঘাও আগে। হ্যাঁ, আর লালা ঝরে গেছে তো, লালা ঝরতেছে বেশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেটা নিয়ে গেছিল, তারপর একটু আচ্ছা, রাত্রেবেলা কি করে ঘুমাইতে বলছি সব বলে দিছি তো, কি কি করবেন? বলছো। আচ্ছা, এগুলো করবেন আল্লাহর রহমতে। তার মানে আপনি সব কিছুতে ভালো আছেন, কিন্তু এই ক্যালিবাইক্রম ওষুধ খাওয়াতে 1 2 3 খাওয়াতে অনেক ভালো ছিলেন। এখন 4 5 6 খাওয়াতে ভালো আছেন, কিন্তু সমস্যাগুলো আবার একটু দেখা দিছে, এই তো? তার ভিতরে আপনার এই ক্যালিবাইক্রমটা আপনাকে পুরোপুরিভাবে, যে রক্ত এবং পুষ পড়তো গালে চাপ দিলে, এটা আলহামদুলিল্লাহ পুরোপুরি সেরে গেছে। এই দিকটা আপনি বেঁচে গেছেন। কিন্তু আপনি যা খাচ্ছেন তাই গ্যাস হচ্ছে, তাই তো? হয়। এবং প্রেশার বেশি, হ্যাঁ বাড়তি। বেশি। বন্ধুরা, এখানে আমাদের কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুর্বলতা যে দেখা দেয়, আমাদের 2টা ব্রেন আছে। আমাকে ব্রেন মাথায় একটা থাকে আর পেটে থাকে, পারে স্টোমাক বা পাকস্থলী, ঠিক আছে? আপা কয়টা থাকে আমাদের ব্রেন, কয়টা? 2টা। এখন জানলেন না? আমরা জানি ব্রেন মাথায় কয়টা, একটা না ব্রেন? কিন্তু এখন থেকে জেনে রাখবেন আমাদের ব্রেন 2টা, কারণ পেট, আমাদের পেটের ভিতরে যে পাকস্থলী, এই পাকস্থলী কিন্তু একটা ব্রেন। পাকস্থলী কিন্তু সিগন্যাল দেয় আমার পেট ভরে গেছে, আর এটা আমাদের ব্রেন কি আমাদের বিশেষ করে ভেগাস নার্ভের সাথে রিলেটেড রয়েছে, হ্যাঁ, এবং ফ্রেনিক নার্ভ, ভেগাস নার্ভ, এগুলোর সাথে কিন্তু জড়িয়ে রয়েছে। অর্থাৎ আমাদের পেট ভরে গেছে, এটা ব্রেন সিগন্যাল দেয়, আবার ব্রেন কিন্তু আবার সিগন্যাল দেয় পেটে, অর্থাৎ দুজনের সাথে দুজনের সংযোগ রয়েছে। এই জন্য কিছু খাওয়ার সাথেই গ্যাস বাড়ে। এখানে আমাদের বন্ধুরা, যদি আমরা নাক্স ভোমকে বেশি গুরুত্ব দিই, এই নাক্স ভোমের ফিজিওলজিক্যাল অ্যাকশন যদি আপনারা জানেন তাহলে দেখবেন, এই নাক্স ভোম যদিও এটা স্বল্প ক্রিয়াশীল ওষুধ, কিন্তু আমার দাদু ভাই দেখবেন এই সমস্যা থেকে অনেক ভালো থাকবে। সামনে মাসে বলবে আমি যা খাই তাতেই গ্যাস আর হয় না, এখন ভালো আছি, হাতে পাতলা জ্বালা পোড়া, শরীরে জ্বালা পোড়া, জিহ্বায় ঘা, এগুলো অনেক ভালো থাকবে।
আপনারা হয়তো বলবেন মার্কসল কেন নয়, কারণ রোগীটা আমার কাছে প্রায় 2.5 থেকে 3 বছর রয়েছে না দাদু? হ্যাঁ, এতে বছর যেহেতু আপনি ভালো আছেন সেহেতু তো ওষুধ খাচ্ছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, যেহেতু ভালো আছেন এই জন্য আল্লাহ আমার কাছে আনাচ্ছে, তাই আনতেছেন না? হ্যাঁ। ঠিক আছে দাদু ভাই। তো আমার দাদু ভাইকে এই লক্ষণগুলোতে আমি আজকে এই পয়জন নাট দিলাম, পয়জন নাট বা নাক্সভম দিলাম। এই নাক্সভমের অপ্রতুল্য কিরায় আমি আশা করি দাদু ভাই অনেক ভালো থাকবে। দাদু ভাই আপনাকে এই ওষুধই তো দিচ্ছি, নাকি আবার বড় বড় বড়ি ভিটামিন বড়ি টড়ি দেয়নি কেবল? এই না, আবার ওই যে বড় বড় ক্রিম ট্রিম দেয় নাকি? কোনোটা না। এইগুলোই তো। আল্লাহ আচ্ছা এগুলো কিভাবে খান? এগুলো কিভাবে খাইছেন, সকালে না রাত্রি? ওই সকালে বাসি পেটে এক গ্লাস পানির মধ্যে এক মুঠো আর এখন এই যে এইটা কখন খাবেন, কখন বলছি? রাত্রে? রাত্রি, সকালে যেরকম খেতাম ওইভাবেই খেতে হবে রাত্রি। রাত্রে, তার মানে শোবার আগে। বন্ধুরা আপনারা জেনে থাকবেন, যেহেতু এই নাক্সভম আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে এবং স্টোমাকে বেশি কাজ করে। যেহেতু আমাদের ব্রেন কয়টা বললাম দাদু? দুটো। তার মানে ব্রেনের সাথে পেটের সংযোগ রয়েছে। এই জন্য আমাদের ব্রেন এবং পেট দুটোকেই কন্ট্রোল করবে আমাদের নাক্সভম। এই নাক্সভমে এটা খেতে হবে সাধারণত ভরা পেটে, মানে ঘুমন্ত অবস্থা। ঠিক আছে দাদু? এটা খাইলে আমি আশা করি আপনি আরও ভালো থাকবেন। আর যে সমস্যাগুলো আছে এগুলো যেহেতু আপনি ভালো আছেন, সমস্ত সবগুলো আরও ভালো থাকবে। তো আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, তো আপনার কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই তো? তাকে আরো ভালো। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমার দাদু ভাইকে এই যে পয়জন নাট বা নাক্সভম দিলাম। আজকে এই যে পয়জন নাট বা নাক্সভম 0/1, 0/2, 0/3 দিলাম আজকে 14ই মে 2026। আমার দাদু ভাইকে অনেক ওষুধ দিয়েছি, আপনারা এনার কেসের লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ইউটিউব চ্যানেলে দিতে পারবো না, ফেসবুকে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। দাদু ভাই ভালো আছে। অনেকে প্রশ্ন করবেন কেন নাক্সভম? আসলে অনেক মেডিসিন ওনাকে অ্যাপ্লাই করেছি, উনি সব দিক দিয়ে ভালো আছেন। উনি তো মরা রোগী ছিলেন, তাই বলছিলেন দাদু? আপনি তো মরা রোগী তাই বলেছিলেন। যাক, আল্লাহ বাঁচিয়ে রেখেছে হোমিও ওষুধের মাধ্যমে। ঠিক আছে দাদু ভাই, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।